নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য। সামনেই আসছে পয়লা বৈশাখ, অর্থাৎ আসছে মঙ্গলবার 2025-এর 15ই এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ। তো এই পয়লা বৈশাখের দিন আমরা বাড়িতে সাধারণত লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। তো আমরা খুব ঘরোয়াভাবে সহজ সরল পদ্ধতিতে ঘট স্থাপন না করে কিভাবে শ্রী শ্রী লক্ষ্মী এবং শ্রী শ্রী গণেশ দেবতার পূজা করব, সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমাদের সিংহাসনে মা লক্ষ্মী এবং গণেশ দেবতা বিরাজ করেন, সেখান থেকে না নামিয়ে আমরা সিংহাসনে কিভাবে পুজো করব সেটাই আপনাদেরকে দেখাবো। আর যারা বাড়িতে পুরোহিত দিয়ে লক্ষ্মী গণেশের পুজো করেন অথবা দোকান বা বিভিন্ন প্রতিষ্ঠানে পুজো করান, তারা অবশ্যই ঘট পেতে পুরোহিত মশাইয়ের নির্দেশ অনুযায়ী পূজা করবেন। তবে বাড়িতে কিভাবে সাধারণভাবে পূজা করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের সিংহাসনে মা লক্ষ্মী গণেশ দেবতা থাকেনি, ওই যে আমারও আছে। তো আমি তো পয়লা বৈশাখের দিন আলাদা করে ঘট পেতে পুজো করব না, এই মা লক্ষ্মী গণেশেরই পুজো করব। কিন্তু ভিডিও সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্মী গণেশ পেতে পুজো করা। আপনারা সিংহাসনে যেমন লক্ষ্মী গণেশ আছে তেমনি পুজো করবেন। এই যে মা লক্ষ্মী আর গণেশের পুজো করার জন্য আমি একটা জলচৌকি পেতে নিয়েছি, তার উপর একটা হলুদ রঙের আসন নিয়েছি। আপনারা লাল রঙের আসনও দিতে পারেন। আমি এখানে আলপনা এঁকে নিয়েছি। লক্ষ্মী পুজোয় আলপনা আঁকতে হয়, মালিক লক্ষ্মীর পদচিহ্ন আর দুটো ফুল এঁকে আমি আলপনা এঁকে নিয়েছি। পুজোর আগে আমি ধূপ আর প্রদীপ জ্বেলে নিয়েছি। খুব সাধারণভাবে সহজ সরল পদ্ধতিতেই আমি আপনাদেরকে পুজোটা দেখাচ্ছি। এবার আমি এই জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, তার উপর ফুলের আসন দিলাম, তার উপর আমি চালের আসন দিয়ে মা লক্ষ্মী আর গণেশ দেবতার দুটো পটচিত্র এর মধ্যে রেখে দেব। আমি পটচিত্রতে পুজো করা দেখাচ্ছি। আপনারা আপনাদের সিংহাসনে পটচিত্র বা মূর্তি যে ঠাকুরই থাকুক না কেন, আপনারা এদিন লক্ষ্মী গণেশের পুজো সিংহাসনে করবেন। কারণ বারবার আমাদের মা লক্ষ্মীর ঘট ভরতে নেই। তো যারা ঘট ভরে, বৃহস্পতিবার আমরা সাধারণত মা লক্ষ্মী পুজো করি, আমার ঘট ভরা নেই তাই আপনারা দেখতে পেলেন না। তো আমরা সাধারণত বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট ভরি। সেই ঘট আবার যেহেতু পয়লা বৈশাখ পড়েছে মঙ্গলবার, মঙ্গলবার দিন তুলে আবার ঘট পাতা তার প্রয়োজন নেই, ওই ঘটের মধ্যেই আপনারা পুজো করবেন। তো এবার একটা পরিষ্কার বস্ত্রে আমি গঙ্গা জল নিয়ে মা লক্ষ্মী আর গণেশের পটচিত্রটা খুব ভালো করে মুছে নিলাম। এখন আমি মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর বাহনকে রেখে দেব আর তার সঙ্গে ধানের ছড়া রেখে দেব। আমি কিন্তু আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে এইভাবে পেতে লক্ষ্মী পুজো করছি। আপনারা কিন্তু সিংহাসনেই করবেন, যা আছে তাই দিয়েই করবেন সেদিন লক্ষ্মী পুজো। আর যারা পেতে এইভাবে করবেন পুরোহিত দিয়ে, তারা তো পুরোহিত মশাই যা বলবেন ঘট পেতে ভালো করেই পুজো করবেন। তো যারা ঘট পেতে পুজো করবেন না, সিংহাসনে থাকায় মা লক্ষ্মী আর গণেশের পুজো করবেন, তাদের পূজা পদ্ধতি আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি লাল চন্দনের তিলক দিয়ে দিলাম গণেশ দেবতা এবং মা লক্ষ্মীকে আর মা লক্ষ্মীর বাহনকে। তার সঙ্গে আমি মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম আর মা লক্ষ্মী বাহনকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এখন চন্দন সহযোগে মা লক্ষ্মী আর গণেশ দেবতাকে দুটো ফুলের মালা পরিয়ে দিচ্ছি। জয় মা, জয় মা লক্ষ্মীর জয়। আমরা আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং সকল রকম সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা গণেশ দেবতা মা লক্ষ্মীর পূজা করি। গণেশ দেবতা হচ্ছে মঙ্গলময় মূর্তি, যাতে আমাদের সংসারে মঙ্গল হয়। পয়লা বৈশাখ আমাদের বছরের শুরুর দিন, সেই জন্য আমরা সংসারের সুখ শান্তি মঙ্গলের জন্য গণেশ দেবতা মা লক্ষ্মী পুজো বাড়িতে করে থাকি। তো আমি গণেশ দেবতাকে একটা পৈতে নিবেদন করে দিলাম আর মা লক্ষ্মীর কাছে কড়ি রাখতে হয়, তো আমি দুটো কড়ি রেখে দিলাম আর মা লক্ষ্মীকে আলতা সিঁদুর শাঁখা নোয়া নিবেদন করে দিলাম। জয় মা, জয় মা, জয় মা লক্ষ্মীর জয়। এবার আমি ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। জয় মা, জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। সংসারের প্রভূত মঙ্গলের জন্য আমরা মা লক্ষ্মী এবং গণেশ দেবতার পুজো পয়লা বৈশাখ করে থাকি। তো এবার আমি মা লক্ষ্মী আর গণেশ দেবতাকে ভোগ নিবেদন করব। তার সঙ্গে আপনারা তো সিংহাসনে পঞ্চদেবতার পূজা করবেনই, সেজন্য আলাদাভাবে করার দরকার নেই, তবে আমি তাও আলাদাভাবে একবার দেখাচ্ছি। আমি এখানে পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল, কলা, বাতাসা নৈবেদ্য দিলাম আর আমি মা লক্ষ্মীকে নানা রকমের ফল, এই সময় যে রকম ফল পাওয়া যায় সেই ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করছি। গণেশ দেবতাকেও তাই। এই সময় তরমুজ, শশা এগুলো পাওয়া যায়, আঙুর এগুলোও দেবেন।
তো এইসব দিয়ে আমি ভোগ নিবেদন করলাম। গণেশ দেবতাকে লাড্ডু দিয়েছি, মা লক্ষ্মীকে সন্দেশ দিয়েছি, আর এটা মেটিরি বলে একটা মিষ্টি পাওয়া যায় সেটাও দিয়েছি, আর পান করার জন্য গ্লাসে জল দিলাম। তো এবার আমি পুজো শুরু করব, তার জন্য নিজেকে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরেত মুন্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। প্রথমেই গণেশ দেবতার পুজো করে নেব। নমো গাং গণেশায় নমো। এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নিচ্ছি। নমো পঞ্চ দেবতা গণে ভো নমঃ। তো পঞ্চদেবতার পুজো আলাদাভাবে করার দরকার নেই, তবু আমি করে নিলাম। এবার গণেশের পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গণেশায় নম। 3 বার অঞ্জলি দিয়ে নেব এই মন্ত্র বলে। এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গণেশায় নম। আমি লাল জবা ফুল দিয়ে গণেশের পুজো করে নিলাম, আর তার সঙ্গে দূর্বা দিয়েছি। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন নাশকরং দেবং হিরম্বং প্রণমাম্যহম। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। এবার মা লক্ষ্মী পুজো করার আগে আমি নারায়ণের পুজো করে নেব। আমি ফুল তুলসী পাতা নিয়ে নিয়েছি, নারায়ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেব। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো সাংসত্য নারায়ণ নমো। এবার মা লক্ষ্মীর পুজো করে নেব। আমি ফুল আর দূর্বা নিয়ে নিয়েছি। নম শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব 3 বার মায়ের চরণে। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপনানাং স্বামী ভূ তদর্চনাথ নমশ্রী লক্ষ্মী দেব্যই নম। এই মন্ত্র বলে 3 বার মায়ের চরণে অঞ্জলি দিয়ে নেব, ফুল আর দূর্বা দিয়ে চন্দন সহযোগে। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপনানাং স্বামী ভূ তদর্চনাথ নমশ্রী লক্ষ্মী দেব্যই নম। মা লক্ষ্মীর বাহনের পুজো করে নিচ্ছি। নমো পেচকায় নম। আর আমি আলতা সিঁদুরে একটু ফুল দিয়ে নিচ্ছি। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নমো বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। পয়লা বৈশাখের দিন অবশ্যই লাল পদ্ম কিনে আনবেন 2টো। তারপরে এই পদ্ম 2টো একটা গণেশ দেবতাকে, একটা মা লক্ষ্মীকে নিবেদন করে দেবেন। জয় মা লক্ষ্মীর জয়। নমো শ্রী লক্ষ্মী দেব্যই নম। আর একটা গণেশ দেবতাকে দেবেন। নমো গাং গণেশায় নম। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। এবার ভোগ নিবেদন করে দিচ্ছি। আমি সমস্ত ভোগে ফুলের পাপড়ি আর পান করার জলে ফুলের পাপড়ি দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। আপনারা পঞ্চপ্রদীপ কর্পূরের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। আমি যেহেতু ঘরে সিম্পল পূজা পদ্ধতি দেখাচ্ছি সহজ সরল ভাবে, তাই আমি যে পূজার জন্য যে ধূপ দ্বীপ জ্বেলেছিলাম সেটা দিয়ে আরতি করছি। আপনারা ধূপ প্রদীপ সবকিছু দিয়ে আরতি করতে পারেন। জয় মা, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। সবশেষে আমি প্রণাম করে নিচ্ছি। জয় মা, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। পুজোর ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করো মা। তো বন্ধুরা, পয়লা বৈশাখের দিন আমরা বাড়িতে কিভাবে সহজ সরল ভাবে অল্প উপাচারে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা করব, সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও শেয়ার করে দেবেন প্রত্যেকের মধ্যে। তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের হাত ধরে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, তাই আমার পাশে প্লিজ থাকবেন আপনারা। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।